সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জ্ঞাত, আমরা জানি যে আমাদের এই জীবনে শেষ জীবন নয়, আরেকটি জীবন আমাদের আছে। এই পৃথিবী আমাদের জন্য শেষ পৃথিবী নয়, আলামে বারজাখ পৃথিবী জীবন একটা আমাদের আছে। এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না, এটা ছিল সত্য কথা। আমরা চলে যাব, এটাও আমরা জানি। আর এই পৃথিবীতে আমার শরীরের উপর থেকে বান্দা যে কিছু বর্তমান করবে, যে কথাগুলো বলবে, বান্দার দ্বারাই যে কাজগুলো সংগঠিত হবে, এটা সম্পূর্ণ কিতাবে লেখা হয়েছে, লেখা হচ্ছে। ফেরেশতারা লিখছেন। এই কিতাব বান্দারা কিয়ামতের মাঠে তারা উপস্থিত পাবে, তাদের কৃতকর্মগুলো তারা দেখতে পাবে। সর্বোপরি একটি কথা, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের নেক কর্ম, সৎকর্মসমূহ এবং মঙ্গল কর্মসমূহগুলো অর্জন করা হবে, মিজানের পাল্লা অর্জন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كارهون। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ কিয়ামতের মাঠে যেদিন তোমাদের সৎকর্মসমূহ, মঙ্গল কর্মসমূহ মিজানের পাল্লায় দেওয়া হবে, এই মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, যাদের পাল্লাটা ভারী হয়ে যাবে, যাদের পাল্লাটা ভারী হয়ে যাবে, সেদিন কোটি কোটি মানুষের ভিতর থেকে ওই মানুষগুলো সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার ক্লিয়ার আমাদের জীবনের ভাই লেখা হচ্ছে। আল্লাহ অন্য জায়গায় বলছেন, বান্দা মুখ আছে বলেই তুমি কথা বলো, কথা বলতে পারবে, কথা বলো, না হবে না। তোমার প্রত্যেকটি কথাগুলো তোমার গুরুত্ব করা হয়, প্রত্যেকটি কথাগুলো সংরক্ষণ করা হয়, তোমার প্রত্যেকটি কাজগুলো বিভাজন করা হয়। আল্লাহ বলছেন, লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যেই কথা বলো না কেন, এই কথাটা লেখা হয়, এই কথাটা ধরে রাখা হয়, এই কথাগুলো সংরক্ষণ করা হয়। কিয়ামতের মাঠে এই কিতাব তোমার সামনে রাখা হবে। বহুদিনের কিতাব তাকারাই বুঝলে মুশরিকরা মিনাল্লাযী, সেদিন এই কিতাবটা, এই লিপিবদ্ধ এই কিতাবটা বান্দার সামনে আনা হবে। বান্দা দেখবে, বান্দা দেখার পরে ভিতর সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে মুখ আছে বলেই আপনি কথা বলবেন, চাই তাই কথা বলা যাবে না। এটা লেখা হয়, এটা লেখা হয়, এটা ফেরেশতারা লেখেন, একটাও বাদ যাবে না, একটাও বাদ যাবে না। তাই আল্লাহ বলছেন, বান্দা কিয়ামতের মাঠে আমি পাল্লা হাজির করব, আমি একটা বিচারের পাল্লা দান করব। বান্দা তোমার জীবনের দায়িত্ব করব, বান্দা তুমি জীবনে যা করেছো সব কর্মগুলো, মঙ্গল কর্মগুলো একত্রিত করা হবে, করে ওজন করা হবে, যার পাল্লাটা ভারী হয়ে যাবে সে হবে সফল। সুবহানাল্লাহ।
আর যার পল্লাটা ভারী হালকা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সামনে যেদিন আপনার আমল এইটাই যেদিন হালকা হয়ে যাবে, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। যেদিন বান্দাদের মেজাজের পাল্লায় নেকিগুলো হালকা হয়ে যাবে, আল্লাহ বলে বান্দা তোমরা দুনিয়াতে নিজেরাই নিজেদের জন্য বসে ক্ষতি সাধন করেছ, আজ তোমরা জাহান্নামে বসবাস করবে, জাহান্নামে হবে তোমাদের চিরস্থায়ী জায়গা। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইয়াতাকাল্লামু বিকালিমাতি, ও বান্দা যত কথা বলবে হিসাব করে কথা বলবে, মাপকাঠি রেখে কথা বলবে, চলার পরে জীবনটাকে এলোমেলো ভাবে চালাবে না, দেখে শুনে বুঝে তুমি চালাবে। তুমি ইচ্ছা করলে একটি মানুষকে তুমি কষ্ট দিতে পারো না, ইচ্ছা করলে একটা মানুষকে তুমি মারতে পারো না, ইচ্ছা করলে তুমি একটা মানুষকে হেনস্থ করতে পারো না। রাসূল বলেছেন, ও বান্দা তোমরা হিসাব করে সাবধানে কথা বলবে, কারণ তোমার একটি কথা বলার কারণে যদি একটি মানুষ কষ্ট পেয়ে যায়, আর মানুষ যদি কষ্ট পেয়ে যায়, এই অ্যাকশনটা আল্লাহ বান্দার যদি গ্রহণ করে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এটা সহ্য করতে পারে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে যাদের পল্লাটা হালকা হয়ে যাবে, আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, তারা নিজেরাই দুনিয়াতে নিজেদের জন্য ক্ষতি সাধন করেছে, এই জন্য তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দার সাথে তাই বলেন, জাহান্নামে তুমি যাবে, জাহান্নামের ভিতরে আগুন তোমার সাথে যেমন ব্যবহার করবে, তালফাহু উজুহাহুম নার ওয়া হুম ফীহা কালিদুন। শুধু তাই নয়, জাহান্নামে যাওয়াটাই তোমার জন্য শেষ নাই, জাহান্নামের ভিতরে এই আগুনগুলো তোমাকে যেতে 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 যাবে, তালফাহু উজুহাহুম নার, আগুনগুলো তোমাকে যেতে যেতে খাবে, খাইতে খাইতে তোমার চেহারাটা, তোমার দেহটাকে বিভস্ম হয়ে যাবে, তোমার এই দেহটাকে চেহারাটাকে বিভস্ম হয়ে যাবে, উঠতে উঠতে আপনি কয়লা কালি হয়ে যাবেন, কিন্তু আপনি মরবেন না। লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া, বান্দা মরতে যাবে কিন্তু মরতে পারবে না, বান্দা মরে যেতে যাবে কিন্তু মরবে না, মরাও বাঁচবে না, বেঁচেও মরবে না, সেদিন বান্দা মরবে না। আগুন তাকে ধীরে ধীরে খেয়ে খেয়ে শেষ করে দিবে, কিন্তু মরবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলেন, বান্দা আলাম তাকুন আয়াতিন তুতলা আলাইকুম, ও বান্দা তোমার সামনে কি আমার আয়াত সমূহ পাঠ করা হতো না, তোমার সামনে কি আমার কোরআন তেলাওয়াত করা হতো না, তোমাদের সামনে কি কখনোই কোন আলেম ওলামা কোরআন হাদিস থেকে কথা বলে দেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহ বলেন বান্দা তোমার সামনে কি আমার আয়াতগুলো পাঠ করা হতো না, তুমি কি বুঝতে পারতে না নাকি? আল্লাহ বলছেন, ও বান্দা তোমরা বুঝতে ঠিকই পারতে, কিন্তু তোমার সামনে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হতো, তোমার সামনে যখন আমার আয়াতগুলো পাঠ করা হতো, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা এই আয়াতগুলোকে মিথ্যা মিথ্যা বলে প্রমাণ করে দিতে চাইবে, তোমরা বলতে এই কথাগুলো হুজুররা এমনি বলে, এই কথাগুলো আলেমেরা এমনি বলে, এই কোরআন মোল্লারা এমনি তেলাওয়াত করে, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, আমার আয়াতগুলোকে তোমরা অস্বীকার করতে, মিথ্যা বলতে। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে অপরাধীরা আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন ধরা তো খেয়ে গেছি,
قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ظالمين رب العالمين হে আমাদের পালনকর্তা হে আমাদের প্রভু ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ظالمين رب العالمين দুনিয়াতে তো আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম দুনিয়াতে যাদের সঙ্গে চলাফেরা করতাম যেই মানুষগুলো কষ্ট ছিল সেই মানুষদের সাথে সঙ্গ দিতে দিতে আমরা হয়ে যেতাম বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম রব্বুল আলামিন রব্বানা ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ফাকুননা কওমান যালিমিন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা বিভ্রান্তকর মানুষের হাতে পরাভূত ছিলাম আর আমরাই জাতি হিসেবে বিভ্রান্ত জাতি ছিলাম সকলের উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা বলবেন অপরাধের মানুষগুলো এই কথাগুলো বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বুল আলামিন আমরা যে অপরাধী হয়ে গিয়েছি আপনার চোখের সামনে আমরা অপরাধী হয়ে গিয়েছি আমরা বিভ্রান্ত জাতি ছিলাম পরাভূত মানুষের দুর্ভাগ্য মানুষের সাথে পরাভূত ছিলাম আমরা বুঝে উঠতে পারি নাই আমরা যা কিয়ামতের মাঠে তোমার সামনে আমরা ধরা খেয়ে গিয়েছি রব্বুল আলামিন রব্বানা আখরিজনা রব্বুল আলামিন এই সুযোগ থেকে কি আপনি আমাদের উদ্ধার করবেন আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন এবং আমাদেরকে মাফ করে দাও আমরা পুনরায় যদি এই কাজগুলো আবার করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব আমরা গুনাহী হয়ে যাব আমরা অপরাধী হয়ে যাব এইভাবে বান্দাগুলো আল্লাহর সামনে বাঁচার জন্য কাকুতি বিনতি করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পরিষ্কার ভাষায় বলে দিবেন খালাকসাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন বান্দা তোমরা বুঝে শুধু অপরাধ করেছো তোমরা নেতা চিনতে পারো নাই ভালো মানুষ তোমরা চিনতে পারো নাই দুনিয়াতে যে বিভ্রান্ত পথে যারা ছিল তাদের সাথে তোমরা সঙ্গ দিয়েছিলে তাদের সাথে তোমরা সময় দিয়েছিলে তাদের সাথে তোমার জীবন কার্যগুলি পালন করেছিলে ও বান্দা আজকে দেওয়ালের মাঠে কঠিন বিপদের সময় তোমরা আজকে আমার হাতে ধরা পড়ে গিয়েছো আল্লাহ বলবেন খালাকসাহু ফিহা বান্দা তোমরা আজকে একটা ধিক্কৃত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় অপমানিত অবস্থায় তোমরা ওখানে পড়া থাকো ওয়ালা তুকাল্লিমুন এবং তোমরা আমার সাথে কথা বলতে এসো না কথাটা আমার মানে আল্লাহ বলছেন অপরাধীরা বাঁচতে চাবে কিন্তু বাঁচতে পাবে না কাকুতি বিনতি করবে গ্র্যান্ডেড হবে না আল্লাহ বলবেন খালাকসাহু ফিহা তোমরা ওখানেই পড়ে থাকো ধিক্কৃত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় অপমানিত অবস্থায় খালাকসাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন তোমরা আমার সাথে কথা বলতে এসো না সম্মানিত উপস্থিতি শুধু তাই না অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি অপরাধীদের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলবেন না ওয়ালা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাদের সাথে আল্লাহ কথা বলবেন না আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন বান্দাদের প্রতি কদর ধারণ করবেন ইন্নাল্লাহু ওয়াহিদুল কাহার এই নাম ধারণ করবেন সেদিন নাম ধারণ করে আল্লাহ বলবেন সেদিন ওই অপরাধীদের সঙ্গে আল্লাহ তাকাবেন না তাদের সঙ্গে দেখা করবেন না কথা বলবেন না তাদের পাপ থেকে তাদেরকে আল্লাহ পরিষ্কার করবেন না তাদের সঙ্গে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদের ওই পাপ থেকে আল্লাহ পবিত্র করবেন না এবং পক্ষান্তরে ওই সমস্ত অপরাধী মানুষের জন্য কঠিন শাস্তি ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছে কথাটা আমার মনে আল্লাহ আপনি এখনই 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা খুলেন এই আয়াত এইভাবে আছে
অর্থ এইভাবেই দেওয়া আছে। আমি শুধু একজন রাহাবার হিসাবে, দাঈ আল্লাহ হিসাবে আপনাদের সামনে এই কথাগুলো আমি উল্লেখ করছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী তিরমিজি, বুখারী মুসলিম তিরমিজির ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচনিক রিওয়ায়াত হয়েছে। উনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় ভাষণ দিতে গিয়ে কথা বলছেন যে, ও লোক সকল, ও আমার সাহাবারা, তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তোমরা যাবে, তোমরা আল্লাহর সামনে যাবে, তোমাদের গায়ে কোনো জামা কাপড় থাকবে না, তোমাদের গায়ে কোনো জামা কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। রাসূল বলেছেন, খালি গায়ে, খালি পায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমরা পালবে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবেন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের মাঠে সকল নর নারী উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে যাবেন। এইগুলো শোনার সাথে যাবেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে সকল পুরুষ সকল নারী উলঙ্গ অবস্থায় থাকবে। রাসূল বলছেন, হ্যাঁ আয়েশা, কিয়ামতের মাঠে মানুষ গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, গায়ে কোনো গেঞ্জি থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। আয়েশা বলছেন, নারীরাও থাকবে? হ্যাঁ, নারীরাও থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, কিন্তু এরা এত চিন্তায় থাকবে, এত বেহুশ থাকবে, এত আতঙ্ক থাকবে, কিয়ামতের মাঠের এই ভয়ঙ্কর রূপ দেখে তারা তাদের হৃদয় জ্ঞান হারিয়ে ফেলবে, নিঃশ্বাস করবে না, কেউ মাথার উপর লাগবে, কেউ কারোর দিকে তাকানোর অবকাশ থাকবে না, কেউ কারো দিকে তাকাবে না, এই খেয়ালে দেন কোনো মানুষের মধ্যে থাকবে না, কোনো মানুষের থাকবে না। তাহলে বুঝেন কিয়ামতের মাঠের রূপ কেমন হবে, কিয়ামতের মাঠে মানুষ কি অবস্থায় থাকবে। রাসূল বলছেন, সবাই উপর দিকে তাকিয়ে থাকবে, সবাই উপর দিকে তাকিয়ে থাকবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলেন, এই বান্দাগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন, বান্দা তোমরা কি আমার সামনে এসে গিয়েছো? লাকাদ জিতুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন কি আমি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলাম। যখন আমি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলাম, তোমাদের গায়ে কাপড় ছিল না, কোনো পোশাক ছিল না, কোনো অবস্থায় এসব বিষয় তিনি তোমরা ঠিক তদ্রূপ এইভাবে তোমরা আমার কাছে এসে গেছো। বাল সামতুম আল্লাহ নাজআলা লাকুম মাওলিদা, বান্দা তোমরা বলতেন, রব্বুল আলামিন তুমি কি কখনো নির্দিষ্ট সময় নির্ধারিত স্থান করবেন? বান্দারা আল্লাহকে বলতো, রব্বুল আলামিন তুমি কি বলো নাই আমাদেরকে নিয়ে এই সমাবেশ ঘটাবে, তুমি কি আমাদেরকে একত্রিত করবে? আল্লাহ বলছেন, বাল সামতুম আল্লাহ নাজআলা লাকুম মাওলিদা, আল্লাহ বলছে, বান্দা তোমরা তো এই কথা বলতে যে আমি তোমাদেরকে একত্রিত করব না। সম্মানিত উপস্থিতি, এই বান্দাগুলোর সামনে মুদিয়াল কিতাব তাদের সামনে আমলনামা রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, এই কিতাবগুলো দেখে কিতাবের মধ্যে যা আছে দেখে না ভিতর সন্তুষ্ট হয়ে যাবে এবং বলবে, রব্বুল আলামিনকে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব, রব্বুল আলামিন এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, এই কিতাবের ভিতরে লা ইউখাদিরু সগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন দুনিয়াতে আমরা যা কর্মগুলো করেছিলাম, দুনিয়াতে আমরা যে কথাগুলো করেছিলাম, দুনিয়াতে যে পাপগুলো আমরা করেছিলাম, এখানে ছোট বড় একটাও বাদ চাই নাই। ইয়াকুলু ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব
ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন দুনিয়ায় এমন কোন কর্ম, এমন কোন কাজ, এমন কোন কথা নেই যে তোমার এই কিতাবে লিপিবদ্ধ করা নেই। ওয়াজাদু মা আমিলু হাসিবা। আল্লাহ বলছেন দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তাদের কৃতকর্ম উপস্থিত পাবে। দুনিয়াতে যা করেছেন, যা তার প্রতিদান পাবে। সম্মানিত উপস্থিতি, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে, জাহান্নামের ভিতরে, জান্নাতের মধ্যে এরকম একটি কথা বলেছেন, প্রত্যেকটা মানুষের সৎকর্মসমূহ বিভিন্ন আকার ধারণ করবে। সৎকর্মসমূহ জান্নাতের নিয়ামতের আকার ধারণ করবে। বান্দার সৎকর্মসমূহ প্রত্যেকটা মানুষের নেক কর্মগুলো জান্নাতের নিয়ামতের আকার ধারণ করবে। আর প্রত্যেকটা মানুষের বদ কর্মসমূহ জাহান্নামের আগুন সাহা বিচ্ছু আকার ধারণ করবে। নাউজুবিল্লাহ বলেন। একদিন পরিষ্কার গেলে কথা যে সৎ কর্ম যদি আপনার হয়, সৎ কর্ম যদি আপনি করতে পারেন, সৎ ভালো কথা যদি আপনি করতে পারেন, ভালো কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কিয়ামতের পরবর্তী জীবনের জন্য আপনার জন্য সফলতা অবশ্যই বয়ে আনবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিলু মান আতবাহা নাফসুহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা ভালো কাজ করে, দান করে, ভালো কথা বলে, ন্যায় সম্মত বিচার করে, এক কথা ইসলামিক মৌলিক কাজের প্রতি ধাবিত থাকে, এই মানুষ হচ্ছে বুদ্ধিমান। এই মানুষ শিক্ষিত, বুদ্ধিমান, জ্ঞানী। ওই মানুষ তো মূর্খ যে নিজেকে কুদরতের গোলাম বানায়, অপরাধী জগতের নায়ক হয়ে যায় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। এটা অহেতুক। আল্লাহর কাছে অহেতুক ছাড়ার কিছুই নয়।